মলি, আরে ও মলি, কানে কি শুনতে পাচ্ছ না নাকি? কি হয়েছেটা কি? হ্যাঁ, সকালবেলা এরকম চিৎকার শুরু করেছো কেন? বলছি আর এক কাপ চা দেবে? সকালেই তো দিলাম, পোষাইনি বুঝি? না মানে আর এক কাপ যদি হতো। কেন গো, আমি কি তোমার সংসারের চাকর যে তুমি হুকুম করলেই তামিল করে যাব? আমার কি আর কোনো কাজ কাম নেই? হ্যাঁ, শুধু তোমার হুকুম তামিল করব? এই এক্ষুনি বলবে অফিস বেরোবো, খেতে দাও। আমি যেন তোমার সংসারের দোষ বোঝা হয়ে ও মলি, ও মলি, ও মলি, থাক, আমার আর চায়ের দরকার নেই। আমার চায়ের নেশা যে আমার কোন দিক দিয়ে পালাবে তার ভাঙর খুঁজে পাচ্ছে না। যাক, তুমি তোমার কাজ করো, গিয়ে যাও। এই শোনো না, শোনো না, শোনো না, আবার কি? এই বসো না, বসো না, বসো না। এই বলছিলাম কি, শোনো না, আজকে রাতে বেলায় না রান্না করতে হবে না। তাই? আচ্ছা, রাতের বেলা রান্না করতে না। হবে। তুমি কি আমাকে পোলাও কালিয়া খাওয়াবে নাকি? না, ভাবছিলাম অনেকদিন তো বিরিয়ানি খাওয়া হয়নি আমাদের। আজকে ফেরার পথে তোমার জন্য বিরিয়ানি আনবো, চিকেন বিরিয়ানি। তুমি তো আবার চিকেন বিরিয়ানি খেতে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ গো, অনেক দিন চিকেন বিরিয়ানি খাওয়া হয়নি। এই তুমি তুমি সত্যি বলছো তো? বিরিয়ানি আনবে তো? সত্যি মানে এই দেখো, এই সাগর মুখার্জির কথা মানে লাখ কথার এক কথা। আনবো যখন বলেছি মানে আনবই। তুমি বরং বসো, আমি বরং তোমার জন্য এক কাপ চা নিয়ে আসি। চা দেবে? দাও। বাবা, এক কাপ চায়ের জন্য পুরো টাইফুন টর্নেডো একেবারে এক করে দিয়ে গেল। আর কি করে বউ পেয়েছিলাম বটে। কি গো, এসো গো, খাবারটা ঠান্ডা হয়ে গেল যে। তুমি বসো, আমি আসছি। দূর বাবা, যখন আসে আসবে। আমি বরং খাওয়াটা শুরু করলাম। বলছি, তুমি কি আর খেতে? আমি না মানে আজকে না পেটটা কেমন ভরা ভরা লাগছে। তুমি কি একটু খাবে? খেয়ে নাও না, আমি আর পাচ্ছি না খেতে আজকে। তুমি খাও, হ্যাঁ? কি গো, খাওয়া হলো? পেট ভরলো? ভালো লাগেনি? শোনো না, ভাবছি তোমাকে কাজে সাহায্য করার জন্য বাড়িতে একটা লোক আনবো। সত্যি? একদম সত্যি। কবে থেকে সে লোক রাখবো, লোক রাখবো, লোক রাখবো। তোমার মতো হারকিপটে আমাকে যে কি সুখ দেবে, ওরা কপাল নিয়ে আমি দাসীবৃত্তি করতে এসেছিলাম এই সংসারে। না না, এবার তুমি দেখো, সত্যি সত্যি তোমার জন্য আমি বাড়িতে একটা কাজের লোক রাখবই। তাহলে এক কাজ করি। কি গো? আমি বরং পদার মাকে গিয়ে খবর দিই।
পদার মা? সেটা আবার কি? আরে আমাদের উপরের ফ্ল্যাটে কাজ করে। দূর, ওসব ঠিকাদারে এর লোক রাখার দরকার নেই। আমি তোমার জন্য একেবারে পুরো 24 ঘন্টা কাজের লোক রাখবো। আরে খাটতে খাটতে বউটা আমার শরীরটা একদম পুরো দড়ির মতো হয়ে গেছে। যাক, তবুও ভালো আমার শরীরের দিকে তোমার নজর পড়েছে। কি যে বলো না তুমি, তুমি আমার একটা মাত্র বউ, তোমার উপর নজর না দিয়ে আমি পারি? যা, কি বলো না, আমার লজ্জা লাগলো। ইস, আসছি। বিয়ে করে এলাম। আমার কি সর্বনাশ হলো গো মা গো, আমার কি সর্বনাশ হলো গো। এমনি বলে নাকি আমার বিয়ে করেছে। কে গো? ও অমন করে কাঁদছে কেন? আমি ওর বউ। বউ? আমি কে তাহলে? আরে তুমিও বউ, তবে তুমিও তুমি বউ। যে বললে তোমার কেউ নেই। আরে আরে একটু দাঁড়াও, একটু দাঁড়াও তো, আমি তোমার সব বুঝিয়ে বলছি। দাঁড়াও, এই শোনো শোনো, তোমাকে একটা কথা বলি। শোনো না। ছাড়ো, একদম কোনো কথা বলবে না, আমি তো কোনো কথা শুনবো না। আমার কথাটা শোনো একটু, আমার লক্ষ্মী শোনা মলি আমার। ছাড়ো তো, কি বলবে কি? আরে ও হচ্ছে একটা বড় রেস্টুরেন্টের খুব বড় শেফ, অনেক টাকা মাইনে। আরে বাবা, তুমি আমার কথাটা একটু শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ও এত সুন্দর বিরিয়ানি রান্না করে না। বিরিয়ানি? হ্যাঁ, ওর হাতের বিরিয়ানি যদি একবার খাও, উফ, ভুলতে পারবে না তুমি। আরে শোনো না, ওকে তো নিয়ে এসেছি রান্না করার জন্য, এবার রান্নাঘরটাও দেখবে, তাহলে তোমার কাজ অর্ধেক হয়ে গেল। আর বিয়ে করে যখন এনেছি তখন মাইনে দেবার বেলায় নেই। ব্যাপারটা একটু বোঝো, মাথাটা একটু খাটাও। আবার কি? ওই সতীন নিয়ে কর। দূর পাগল, তাতে কি হয়েছে? কটা দিনের তো ব্যাপার, শুধু ওই রোজ রোজ বিরিয়ানি খাবো তো আমরা। হ্যাঁ ঠিক আছে, দাও 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 দাও। এই শোনো না, শোনো না। চপ, একদম চপ। চিটিংবাজ, ঠক, জোচ্চোর কোথাকার। মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে আমায় বিয়ে করেছো। আরে না না, শোনো না, শোনো না, শোনো না, লক্ষ্মী শোনা বউ আমার, শোনো না, শোনো আমার কথাটা একটুখানি। বলছিলাম কি, কটা দিনের তো ব্যাপার। আমি তো একটা ফ্ল্যাট নিয়েছি নতুন, সেই ফ্ল্যাটে তুমি আর আমি থাকবো। ফ্ল্যাট? হ্যাঁ। কিসের ফ্ল্যাট? কেমন ফ্ল্যাট? হেবি সুন্দর, হেবি সুন্দর, বড় একটা ফ্ল্যাট নিয়েছি, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। আরে কটা দিনের তো ব্যাপার। আর তোমার ওই বউ? দূর বাবা, ওই ওই ধামসি মুটি, ওই রাক্ষসী বউটার কথা ছাড়ো না, সেখানে তো ওকে নিয়ে যাবো না, শুধু তুমি আর আমি থাকবো। এই কটা দিন একটু ম্যানেজ করে নিতে পারবে না তুমি? দেখো, আমি কিন্তু সতীন নিয়ে ঘর করতে পারবো না। আচ্ছা আচ্ছা, তোমাকে সতীন নিয়ে ঘর করতে হবে না, তুমি আর আমি থাকবো। তোমার সতীন থাকবে কোথায়? কেউ ওখানে থাকবে না, আমি আর তুমি থাকবো। একটু ম্যানেজ করে নাও। তোমার মুখ চেয়ে। হ্যাঁ, তাহলেই চলবে। হ্যাঁ, এখন তাহলে আমরা চলো ঘরে যাই। এই চলো গো, চলো 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 চলো। একটা ফুল দিয়ে যেমন মালা হয় না, একটা ইট দিয়েও যেমন বাড়ি হয় না, তেমন একটা বউ নিয়ে কি আর সংসার হয়? আমার এখন দুটো বউ। হ্যাঁ, আমি তো এখন রাজার রাজা। এখন আমাকে দেখে সবাই দেখবে আর চলবে, আর লুচির মতো ফুলবে, আর আমি তখন বলবো, দেখ কেমন মজা। হ্যাঁ, এখন আমার দুটো বউ। উফ, দুটো বউয়ের আদর আর ভালোবাসা ভাবা যায়? এই শোনো না, আমি তোমার সঙ্গে শোবো। তবে কি আমি বারান্দায় শোবো? সে আমি জানি না। না, ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা দুজনে আমার দুপাশে শো, আমি মাঝখানে শুচ্ছি। এই তুমি এদিকে ঘোরো। এই তুমি এদিকে ঘোরো। এদিকে ঘোরো। না না, এইদিকে বললাম তো এদিকে, এদিকে ঘোরো। এইদিকে। ওরে বাবা রে বাবা, উফ, অদ্ভুত তো।
বলি ও মহারানী, সকাল হলো, উঠুন। আমি এত সকালে উঠি না। কি হলো কি সকাল বেলাতেই? দেখো না, সকাল হলো, ওকে উঠতে বলছি, মহারানীটাকে এত সকাল সকাল ঘুম থেকে ওঠেই না। এই হুম বলো না ওকে চুপ করতে। হুম কি ছোট বউ যখন বলছে একটু দেরিতে উঠবে। কি কি বললে? ছোট বউ যখন বলছে? কই এতদিনে তো আমার প্রতি তোমার কোনো দরদ দেখিনি। বলি তোমার ঘরের যেই কাজ কাম এগুলো কে করবে শুনি? উফ বাবা, আচ্ছা, তুমি কি ওকে কাজের জন্য এনেছো নাকি ওর চাকরানি করবে বলে আমাকে এনেছো? কি আমি কি বাড়ির ঝি নাকি? আমি কোনো কাজ করতে পারবো না। কি এত বড় আসপর্দা আমাকে শাসায়? ঠিক আছে, দাঁড়াও, আমিও আর কোনো কাজ করতে পারবো না, যাও। ওই দেখো দুজনে আবার শুয়ে পড়লো। বলি বলি দুটো দুটো বউ থাকতে চাটাও কি সকালে পাও না নাকি? বলি নিজে করে খাও। আমাকেও এক কাপ দিও প্লিজ। আমার আবার সকালবেলা বেডটি খাওয়ার অভ্যেস আছে। হায় ভগবান, আরে কি হচ্ছেটা কি এটা? এটা হয়নি, আরে এগুলো পড়াচ্ছি দেখতে পাচ্ছ না? এভাবে কেউ শার্ট পরায় না। এভাবে পড়াবো না তো কিভাবে পড়াবো? তুমি কি ছাড়ো ছাড়ো, বলছি, না? ছাড়তে বলেছি, ছাড়ো ছাড়ো। আরে আমাকে পড়াতেই দিচ্ছে না। ছাড়তে বলেছি, আরে ছাড়তে মুশকিল বললাম তো। তো। না আমি পড়াবো। পড়াবো, বলছি তো আমি পড়াবো। আমি পড়াবো। আচ্ছা আচ্ছা ছিঁড়ে যাবে। আচ্ছা আচ্ছা ছিঁড়ে আচ্ছা যা। আচ্ছা আচ্ছা আমি পড়ে নিচ্ছি, আমি পড়ে নিচ্ছি। তারা তো ওই স্টাইলটা ভালো লাগছে না। কি এটাই হচ্ছেটা ভালো কি? লাগছে। একদম না। চিরুনিটা আমায় দাও তো। চিরুনির দরকার নেই, দূর। আরে মা গো, আরে বাবা, এইভাবে হবে না। এবার কিন্তু আমি ভীষণ রেগে যাচ্ছি। আমিও রেগে তুমি বলবে যাচ্ছি। কি বলবে না? দাঁড়াও, এদিকে তাকাও, এদিকে তাকাও, আমি ঠিক দাঁড়াও। করে দিচ্ছি। দাঁড়াও, না, এদিকে এদিকে তাকাও, তাকাও। এদিকে তাকাও, আমি ঠিক করে দিচ্ছি। শট হচ্ছে না এটা। উফ, তাকাও। আরে দাঁড়াও, না ভালো গো, করে তাড়াতাড়ি। দাঁড়াও। উফ, তোমাকে একদম রেডি চালিয়ে হতে দেবে না। খেলো। শাকচুন্নি একটা। শাকচুন্নি, পেতনি একটা। যা এখান থেকে, তুমি আমার রাক্ষসী। একদম শয়তান তুমি ছেলে পেত- কোথাকার, ছাড়ো তো। একদম ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি না, এই ছাড়ো তো। শাকচুন্নি, রাক্ষসী, তুমি আমার যাও এখান সংসারে থেকে। ঢুকেছিস, ধাক্কা তুমি দিয়ে সরো। ঘর থেকে বের করে দেবো। তুমি সরো এখান থেকে। এই আমি খাওয়াচ্ছিলাম, তুমি জোর করে খাওয়ালে কেন? আমার বর আমি খাওয়াবো। আমার বর বর মানে? আমি আমারও তো বর খাওয়াবো। নাকি? কে? আমার তুমি বর, একা আমার খাওয়াবে নাকি? বর, আমিও আমি খাওয়াবো তো খাওয়াবো, নাকি? আমি খাওয়াবো। বাবু, বাবু কিছু দিয়ে যান বাবু, 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 বাবু কিছু দিয়ে যান বাবু, 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 বাবু কিছু দিয়ে যান বাবু, কিছু দিয়ে যান বাবু, বাবু 3.5 দিন কিছু খাইনি বাবু, কিছু দিয়ে যান বাবু। এই যে দাদা, শুনুন 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 শুনুন, কি হয়েছে? এইটা কি দিয়েছেন? কেন? টাকা দিলাম। এই 2 টাকা? আমাকে দেখে কি মনে হয় যে আমি এই 2 টাকার ভিখারি? এই নিন, ধরুন ধরুন, আপনার বাড়ি বাচ্চাদেরকে লজেন্স কিনে দেবেন। এর থেকে বেশি নেই কিন্তু টাকা। এই তাতে কি হয়েছে? অনলাইন করে দিন। অনলাইন?
বিক্রিরা অনলাইন? হ্যাঁ, দাঁড়ান। হ্যালো, হ্যাঁ জগন্নাথ, এক কাজ করো, শিয়ালদা স্টেশনে দুটো কানা আর দুটো খোঁড়াকে পাঠিয়ে দাও। আচ্ছা, হাওড়াতে ব্রিজের কাছে, আচ্ছা বাকি যে কটা আছে কানা খোঁড়া ল্যাংড়া ওগুলোকে পাঠিয়ে দাও। ও ভালো কথা, শোনো, হ্যাঁ ওই জগদীশ আছে না, ওই ল্যাংড়া জগদীশ, হ্যাঁ ল্যাংড়া জগদীশ, ওই ল্যাংড়া জগদীশকে বলবে ও কমিশনটা কিন্তু দিচ্ছে না, অনেক দিন হয়ে গেল। এবার আমি যদি ওর বাড়িতে যাই তবে ওই ল্যাংড়াকে কিন্তু আমি সত্যি সত্যি খোঁড়া করে দিয়ে আসবো। হ্যাঁ এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখো। তুমি কোথায় বসেছো আজকে? ও, পার্ক স্ট্রিটের দিকে আছো? ঠিক আছে, আচ্ছা সন্ধ্যাবেলা এসে দেখা করো, কমিশনগুলো সব কালেকশন করে নিয়ে এসো। হ্যাঁ ওকে ওকে, চলো। বাবু, বাবু কিছু দিয়ে যান বাবু, 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 বাবু কিছু দিয়ে যান বাবু, বাবু, বাবু কিছু দিয়ে যান বাবু, 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 বাবু কিছু দিয়ে যান বাবু, বাবু 3.5 দিন কিছু খাইনি বাবু, কিছু দিয়ে যান, ভগবান আপকা ভালো করেগা বাবু, কিছু দিয়ে যান বাবু। ও মা, 3.5 দিন? 3.5 দিন মানে? 3 দিন মানে আজকে, কালকে, পরশু, তার আগের দিন সেই দুপুরবেলা ভাত খেয়েছিলাম বাবু। সে তো বুঝলাম, কিন্তু কি কিন্তু কি? আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন আপনাকে দেখেছি। আমাকে দেখেছেন? না না, আপনার কোথায় ভুল হচ্ছে বাবু। হ্যাঁ, ও কি? এইবার মনে পড়েছে, জামাই বাবু। জামাই বাবু? হ্যাঁ গো জামাই বাবু, আমি কস্তুরীদের ভাই, নয়ন গো নয়ন। নয়ন? কস্তুরী? কে নয়ন? কে কস্তুরী? আমি কাউকে চিনি না। ওই দেখো, আমি তো দিদির বাড়িতেই যাচ্ছিলাম, কিন্তু আমি ভাবছি আপনার এ দশা হলো কি করে। না বাবা, আমি চিনি না। তুমি এক কাজ করো, তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি, না হলে আমার আবার বিজনেসের লস হয়ে যাবে। বাবু, বাবু কিছু দিয়ে যান বাবু, বাবু, বাবু কিছু দিয়ে যান বাবু। চলে যা, ঘর থেকে বেরিয়ে যা। আমার শয়তানি, এরা এখান থেকে বেরিয়ে যা। ও আমার বর, আমার বলে শেষ করতেই দেবো। এরা এখান থেকে বেরো, খুশি খুব শয়তানি। তুমি একটা শাকচুনি শয়তানি তেতনি, এরা এখান থেকে বেরো, বেরো, মেরেই ফেলবো, মেরেই ফেলবো। শয়তান, এরা এখান থেকে চেষ্টা করবি, পরের সাথে এখানে থাকা, বের করে দেবো। এরা এখান থেকে বেরো। দেখ শয়তান কোথাকার। আমার ভাই, ও এসো এসো এসো। আয় ভাই, আয় ভাই, এনে এখানে বস। এসব কি দেখছি দিদি? ও কিছু না রে ভাই। ও আমরা একটু মাঝে মাঝে প্র্যাকটিস করি, হয় না রে ছোট? ছোট, বরং ভাইয়ের সাথে কথা বল, আমি ওর জন্য চা করে নিয়ে বসে। ভাই কেমন? কেমন আছিস ভাই? ভালো, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে রে? ভালো আছে। ভাই এই নাও তোমার চা। আচ্ছা, শুনলাম তুই বিদেশ থেকে ফিরে সোজা বিয়ে করেছিস, তাই তো তোর ঠিকানা জোগাড় করে খুঁজতে খুঁজতে চলে এলাম তোর সঙ্গে দেখা করতে। ভালো করেছিস ভাই, আমি খুব খুশি হয়েছি তুই এসেছিস। কিন্তু তুই বিদেশ থেকে চলে এলি কেন রে দিদি? কি করব, যে বাড়িতে রান্নার কাজ করতাম সেই বাড়ির দাদাবাবু এই দেশে পোস্টিং হয়ে গেল, তাই দাদাবাবু আর বৌদিমণির সঙ্গে আমাকেও ফিরে আসতে হলো। মানে? ও আমি তোমাকে পুরো পরে বুঝিয়ে বলবো খন।
তবে দাদাবাবু কি করেন রে? তোমার দাদাবাবু বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, কিন্তু তুই যে তোদের বিয়ের ছবিটা পাঠিয়েছিলিস না, তাতে যে মানুষটাকে দেখেছিলাম, আজকে আসার পথে একটা ভিখারির সঙ্গে সেই মানুষটার ভীষণ মিল। শুধু দাড়ি গোপটা। তুমি ভুল দেখেছো, তোমার দাদাবাবু দাড়ি গোপি নেই, ও তো ক্লিন শেপ। আমি তো ছবি আঁকি, চোখগুলো ভীষণ মিল। প্রতিটা মানুষের চোখ তো আর এক হতে পারে না। তবে তুই কি বলতে চাস, তোর দাদাবাবু ভিখারি? না মানে? ভাই তুই চুপ কর। দিদি ভাই তুমি রেগে যেও না, আমরা দুজনে গিয়ে দেখে প্রমাণ করিয়ে দিলেই ওর ভুলটা ভেঙে যাবে। চল চল, তুইও চল। এখন চল চল চল। বাবু বাবু, মা জননীরা কিছু দিয়ে যান। মা জননীরা, আমি 3.5 দিন কিছু খাইনি। ভগবান আপকা ভালা করেগা, কিছু দিয়ে যান বাবু। এ কি, আপনারা এমন করে কি দেখছেন আমার দিকে? এই ছেঁড়া লুঙ্গিটা কেমন চেনা চেনা লাগছে। এই সেন্টটা তোমার ভীষণ চেনা চেনা লাগছে। আপনারা কোথাও যেন বোধহয় ভুল করছেন মা জননীরা। ভিখির গায়ে সেন্টের গন্ধ, তাও আবার বিদেশি। এই সেন্টটা তো আমি বিদেশ থেকে এনেছিলাম। আজ সকালেই আমি আমার হাজবেন্ডের গায়ে লাগিয়ে দিয়েছি। আমি ভিখারি বলে বিদেশি সেন্ট মাখতে পারি না। হ্যাঁ, এই লুঙ্গিটা তো আমি কাঁথা করবো বলে রেখেছিলাম। খোলো খোলো বলছি লুঙ্গিটা, ছিঁড়ে খোলো যাবে। খোলো খোলো বলছি, খোলো খুলে যাবে। যা খুলে গেলে সব বেরিয়ে পড়বে। দিদি, এই দিদি, দাড়ি গোপটা একটু টেনে দেখ তো দিদি। ঠিক বলেছিস, এক্ষুনি দেখছি। ওরে বাবা রে,